দর্শক, ঢাকা টুডে মাল্টিমিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আমি ফরিদুজ্জামান শান্ত। এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহ জেলার যে আনন্দমোহন সরকারি কলেজটি রয়েছে, সেই আনন্দমোহন সরকারি কলেজের সামনে। ময়মনসিংহ শহরের এই আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষকগণ কিন্তু কর্মবিরতি পালন করছে। শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক ব্যানারে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছে। ময়মনসিংহের সরকারি 8টি কলেজের 151 জন শিক্ষক এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের 47 জন শিক্ষক কিন্তু এই কর্মবিরতিতে রয়েছে। শিক্ষকদের পদোন্নতির জিও জারি না হয় কি বলছেন শিক্ষকগণ? আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের দীর্ঘদিন নিয়মিত প্রমোশনটা হয় না, এটা আমরা ধারাবাহিক কর্মসূচি দিচ্ছি। মন্ত্রণালয় বা সরকার চাইলে এটা দ্রুত সমাধান করতে পারে। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি। সকল যোগ্যতা অর্জন করেও আমরা ক্যাডার সার্ভিসে এসে আমরা যথাসময়ে কোনো প্রমোশন পাচ্ছি না। অপরপক্ষে এই সরকারি কলেজগুলোতে গ্রাম বাংলার মেহনতি মানুষদের প্রচুর সংখ্যক ছেলে মেয়ে পড়াশোনা করে অল্প পয়সায় আমরা সেই সেবাটা দিয়ে থাকি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের পাশে সবসময় আছি। আর এই চলমান কর্মসূচির কারণে যে ক্ষতিটুকু হচ্ছে, আমরা পরবর্তীতে সরকার যদি অবিলম্বে আমাদের দাবি মেনে নেয়, আমরা সাথে সাথেই যখন আমাদের দাবিটা মেনে নেবে, আমরা সাথে সাথে ক্লাসরুমে ফিরে যাব, পরীক্ষা চালাবো, আমরা ভিজিলেন্স করব, সবকিছু আমরা সময় মতো আমরা সবকিছু আবার শুরু করে দেব। এবং আমরা পিছনে যে ক্ষতিটা হচ্ছে বা হবে, আমরা এটা পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে সেটা আমরা কাভার দিয়ে দিব। 32, 33, 34, 35, 36, 37 এই যে 6টি ক্যাডার, 6টি ব্যাচেরই আমরা সবাই একটি পদে কর্মরত আছি। আমাদের জোর দাবি যেন আমরা যারা 32 থেকে 37 পর্যন্ত যারা যোগ্য আছে সবাই যেন আমরা 6ষ্ঠ গ্রেডের পদোন্নতি এবং ভোটাপেক্ষে পদোন্নতি জোর জানাচ্ছি সরকারের কাছে। নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচিতেও ময়মনসিংহের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো শিক্ষার্থীদের উপস্থিতি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে 1টি বা 2টি ক্লাস। কিন্তু পাঠদান বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলো পড়ে রয়েছে ফাঁকা। যে সময়ে পাঠ গ্রহণ চলত সেই সময়ে শিক্ষার্থীদের দেখা যায় খেলাধুলায়, আবার কেউ ক্যাম্পাসে মেতেছেন আলাপচারিতায়। ক্লাস না হওয়ায় মনক্ষুণ্ণ হয়ে চলে যেতেও দেখা যায় শিক্ষার্থীদের। প্রভাষকদের এই নো প্রমোশন নো ওয়ার্ক কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্লাস না করেই ফিরে যাচ্ছেন বাসায়। শিক্ষার্থীরা যেমনটি বলছেন, প্রভাষকদের এই দাবিগুলো দ্রুত মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফেরানো হোক। একটু জানতে চাচ্ছি, যে ক্লাস হচ্ছে না, এতে করে আপনারা পড়াশোনা কেমন হচ্ছে? এতে করে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। ক্লাস স্টুডেন্টরাও খুব কম পরিমাণে আসতেছে, টিচাররাও ক্লাসে আসতেছে না। একটা ক্লাস হলেও পরে আর কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। এভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি পড়াশোনা থেকে। আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি না, আমাদের ক্লাস সমস্যা হচ্ছে, আমরা পরীক্ষাও দিতে পারি নাই। আমাদের এই মাসে সব স্কুলে কলেজে পরীক্ষা হয়েছে, ক্লাস টেস্ট, কিন্তু আমাদের কলেজে পরীক্ষা হয় নাই। সো আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা অনেকটা পিছিয়ে গেছি। শিক্ষকরা যেমনটি বলছেন, তাদের দাবি মেনে নিলেই তারা ফিরে যাবেন ক্লাসে এবং অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণ করে দিবেন তারা। ফরিদুজ্জামান শান্ত, ময়মনসিংহ।